জাহান্নাম নাই, সূর্যের জন্য জান্নাত জাহান্নাম নাই। বান্দা তোর জন্য জান্নাতও আছে রে, তোর জন্য জাহান্নামও আছে। তাই গাছ, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ জিকির করবে যতদিন বেঁচে থাকবে ততদিন। তুই বান্দা জিকির না করলেও বেঁচে থাকবি, গজব দিব না, ধ্বংস করব না। কারণ জিকির করলে তুই পাবি জান্নাত, জিকির না করলে পাইবি জাহান্নাম। এই জন্য জিকির বন্ধ করলেও তোরে মারি না। আমার যুবক ভাইরা, এই মালিক স্পষ্ট ঘোষণা দিছে গো, আমি আল্লাহ তোরে বানাইছি গোলামির জন্য, গোলামি করবি না তো বুক ফুলাইয়া চলবি। মনে করছ ছাইরা দিব না, ছেড়ে দেই না। আমি আল্লাহ কাউরে ছেড়ে দেই না, তবে আমি আল্লাহ ছাইরাও দেই না, ছেড়ে দেই না, ছাড় দেই। সীমা লঙ্ঘন করলে আমি আল্লাহ কিন্তু সাইজ করতেও দেরি করি না। যেমনে মনে চায় এমনি চলতেছে। আমার যুবক ভাইরা, পৃথিবী কিন্তু চিরস্থায়ী নয় গো, এটা কিন্তু ক্ষণস্থায়ী, এটা আমরা সবাই জানি। এখানে যতগুলা মানুষ বসা, একটা জিনিসের মধ্যে একমত যে আমি এখানে থাকতে পারবো না। কথা হয় না? নামাজ পড়ুক না পড়ুক, আল্লাহরে মানুক বা না মানুক, কিন্তু এটা বিশ্বাস করে পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী বড় নিষ্ঠুর, থাকতে দেয় না। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমিও থাকবো না, তাহলে থাকবো না, এটা বিশ্বাস করে, এটা মানে। এরপরও বান্দা বুঝে না, কেনই বা আসলাম, আবার কেনই বা চলে যাব। এতটুক বোঝা দরকার যে আমরা তো ছিলাম না, এখন আছি, আবার আমরা এই জমিনে থাকবো না, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। কেন পাঠাইলো? পাঠানোর উদ্দেশ্যই হলো বান্দা তুই আমার গোলামি করবি, কারণ পৃথিবী থাকার জায়গা না। পৃথিবীতে কেউ থাকতে পারছে না, ক্ষমতা দেখায় কি কেউ থাকতে পারছে? ফেরাউনের চেয়ে বড় ক্ষমতা তো কারো ছিল না, নমরুদের চেয়ে বড় ক্ষমতা ছিল না। নমরুদের আল্লাহ গোটা পৃথিবীর বাসা মানুষ, ক্ষমতা দেখায়ও থাকতে পারে না, ক্ষমতা শেষ, থাকতে পারে নাই। তাহলে আমরা যারা দুনিয়ার জমিনে এখন আছি, একবার চিন্তা করা দরকার, থাকবো না, চলে যাব রে, তাহলে মালিক কেন পাঠাইব? গাড়ি বাড়ি, টাকা পয়সা, অট্টালিকা, সুন্দর নারী সহ ফুর্তি আমোদ যা করার তো করলাম, বিলাসবহুল চলাফেরা করলাম, বলুন সব কিছু নিয়ে আবার কবরে যাব? কথা হয় না? দিই আমার ইনকাম, আমার ছেলে বুক করবে, ছেলে যদি দিনদার না হয় তাহলে জুয়া খেলবে, ইয়াবা খাইব, বোতল খাইব, আর আজীবন আপনি জমায়া গেছেন, আর ছেলে বোতল খাইয়া উড়ায়, আর কবরে আপনার ইচ্ছা মতে সাইজ করব। এর সিগা বুকা কি আর আছে? একটা নেককার সন্তান জন্ম দেওয়া দরকার, সন্তানটাকে নেককার বানায় যেতে হবে। না হয় সন্তান যদি বোতল খায় তাহলে আপনার কাম শেষ, সন্তান যদি ট্যাবলেট খায় আপনার কাম শেষ। আর এখন তো যেই পরিমাণ ট্যাবলেটের সংখ্যা বাড়ছে, বোতলের সংখ্যা বাড়ছে, খুব ভয়াবহ পরিস্থিতি। এখন শিশুর গ্যাং বাড়িছে, ওই ছোট থাকতে এরা সন্ত্রাস বাহিনী তৈরি করে লাগে, বয়স 20 যাইবার আগে এখন এটারে কয় কিশোর গ্যাং। এটি আরো ডেঞ্জারাস, কিশোর গ্যাং তৈরি করে লেছে। অহনই কিশোর গ্যাংয়ের পিছনে মা বাপ দায়ী আছে, 100% দায়ী। ফুলা একটা 10টার সময় 11টার সময় আয় কর্তিকা একবার জিগায়, আর আদিন মোবাইল কই তাকে কি করে কোনো খবর লয় না। আস্তে আস্তে এটা ওই জায়গায় কিশোর গ্যাং। এরপরে গড়ের যা আছিল সব শেষ, এরপরে সম্পদ জাত হয়ে গেছে না, ট্যাবলেট খাইয়ে শেষ করে গেছে, অস্তিত্ব থাকতো না। এখনকার যুবকরা এই যে ফুলাবান 18-20 এই লেভেলের যেটি আছে, এটিতে আমার খুব বেশি ভয় লাগে। আদব আখলাক বলতে নাই, এত বেয়াদব। আগে আমরা ছোটবেলায় দাড়ি যদি কারো দেখছি এর আমরা ডরাইতাম, ভয় লাগতো, সামনে তো যাইতাম।
আমার ফুলা বানায় সেটা কারণ এখানে দাঁড়ানো সেলফি তুলল ফুল আর দাঁড়িয়ে টাড়ি না ছোট ফুলা কারণ সেলফি তুলল হ্যাঁ আইন দাদা দৌড়া মনে করে সেলফি অবাক হয়ে গেছে কোন জামানা তো আমরা এলাম আদব তো নাই উল্টা হ্যাঁ সন্ত্রাসী খায় দেয় আমি ঠান্ডা ধরে লড়তে পারতাম না বয়ে আমি কাঁপতে দেব তুইলালা কিন্তু আমি বিপদ আছি শিশুর গ্যাং এরা একটা গ্যাং ফাটে আছে নাহলে আবার উদাও করে লইব এমন একটা পরিস্থিতিতে আমরা এখন আছি এই জন্য এইটার জন্য দায়ী হলো মা বাবা ছেলেরে উচ্চ শিক্ষিত করবো দিছে স্কুলে পুলায় ব্যাগ লইয়া জায়গা বাগানো বাস্তব না বাস্তব জায়গা ব্রিজের নিচে হোমাইটি খবর টবর লয় না কদিন পরে শেষ ফুতের লেখাপড়া শেষ ফুতে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত এই জন্য সন্তানগুলিকে দিনে এখানে আপনারা ব্রাহ্মণবাড়ি আসবেন যে মাদ্রাসার অভাব নাই দিনই শিক্ষায় শিক্ষিত করো তাহলে এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করো মাদ্রাসার কোনো ছাত্ররা নেশা করতে শুনছে এই পর্যন্ত পাইছি নিরম নিউজ দেশের যদি রাম বামরা ক্ষমতা না থাকতো আর রাম বামরা যদি দেশ না চালাইতো তাহলে বাংলাদেশের মাদ্রাসা নিয়ে এরা বহির্বিশ্বে গর্ব করতো আজ পর্যন্ত কোনো মাদ্রাসায় নেশাগ্রস্ত ছাত্র পাওয়া গেছে না নেশা তো দূরের কথা আমি সিগারেট খাইছি এমন কোনো প্রমাণ আসেনি আমরা সারা বিশ্ব এই মাদ্রাসা নিয়ে গর্ব করার দরকার ছিল কিন্তু যে রাম বামরা চালায় বালা জিনিস এরা চোখে পড়ে এরারে যখন কলেজ ভার্সিটির ফুলা মানে হক স্টেম দা বাইরা এরপরে এরারে সন্ত্রাস পায় না কথা বুঝি নাই এরা ছাত্র এরারে হক স্টেম দিয়া বাইরা দাঁত মাত ফালাই দেয় তাপড়াইয়া আজকে দেখছি একজন টিচারে ফিডাইছে এরপরে এরারে সন্ত্রাস পায় না জঙ্গি হয় না আর মাদ্রাসার ছাত্ররা দেখলে 14 বার সালাম দেয় ভদ্রতা দেখায় এরারে জঙ্গি হয় যত নরম তত সমস্যা আপনারা একটা সিদ্ধান্ত নিবেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো আপনারা এটা আপনারা দ্বারা সম্ভব আপনারা টেডা মেডা আছে এই শুনেন আপনারা দ্বারা সম্ভব করে শুনেন নতুন প্রজন্ম যারা আছেন এখন বাংলাদেশ তো আবার নতুন ভাবে স্বাধীন হয়েছে 16 বছর তো আমরা নির্যাতন সহ্য করছি নতুন কইরা যে কাজগুলো আমাদের করণীয় এটা ব্রাহ্মণবাড়িতে শুরু করবে নেক্সট টাইমে যদি ইদানিং দেখছি আবার জঙ্গির কিছু বক্তব্য দিতেছে হ্যাঁ ওই সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবনি আমার দেশ পত্রিকা উনি আবার এটার প্রতিবাদ করছে যে 16 বছর যারা জঙ্গি জঙ্গি কইয়া এই দেশ চালাইবার সুযোগ পাইছে মানে জঙ্গির উপরে বর কইরা 16 বছর যারা দেশ চালাইছে আপনারা দিয়ে আবার নতুন করে একই সুরে গান গাইতেছে লক্ষণ কিতা স্পষ্ট বক্তব্য একবারে স্পষ্ট ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনাদেরকে বলতেছি নেক্সট টাইমে যদি কোনো মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে কেউ জঙ্গি অথবা মৌলবাদী বলে আপনারা তাদের সাবার দাঁত পালাইয়া দিবেন সাবার দাঁত পালাইয়া দিবেন যত বড় নেতা হোক গারে ধরে ইচ্ছামত আগে সাইজ করবেন জয় বাংলা করে দিবেন জয় বাংলা এরার এত মানে পাওয়ার বাড়ছে 16 বছর যারা জঙ্গি জঙ্গি হয়ে ক্ষমতা থাকবার লাগিয়া বহির্বিশ্বে বুঝাইছে আমরা জঙ্গি দমন করতেছি তেরা হতে থাক তুই আর এই করতে করতে 16 বছর এই নাটক তো মানে বুঝে লাইছে আবার অনেকে দেখতেছি জঙ্গির বক্তব্য দেয় আলেমুল আমাদেরকে জঙ্গি বলার সুযোগ আবার শুরু করছে আমরা বই রয়েছেন কিনা ঠেডা মেডা লইয়া নেতাগুলির গার হাতার আগে কয়েকটা দিবেন এই দিন শেষ জঙ্গি বইলা বইলা আলেমরা প্রত্যেকটা 16 বছর তো এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত আলেম রয়েছে আবারও আলেমদেরকে চুলকালি দিয়া তোমরা ক্ষমতায় থাকবা এটা বাংলাদেশের মানুষ বাস্তবায়ন করতে দিবে না এই সুযোগ শেষ নেক্সট টাইমে কোনো আলেমকে যদি কেউ জঙ্গি বলে সাবার দাঁত পালা দিবেন বাইরে সাবার দাঁত পালাই দিবেন কয়েকটারে বাইরে ফালাইবেন এরপরে ঠিক কি এর প্রশাসন করার টাইম আছে এখন এরার সামনে দাঁড়ায় জঙ্গি কেন রে বাংলাদেশের আলেম ছাড়া তোরা জঙ্গি আর কেউ পেতে পারো তোদের কলেজ ভার্সিটির থেকে পিস্তল পাওয়া যায় তোদের কলেজ ভার্সিটির থেকে বড় বড় দাও পাওয়া যায় এই লম্বা লম্বা হেরার জঙ্গি হয় মাদ্রাসার ছাত্রদের পকেটে তসবি আর মিসওয়াক পাওয়া যায় এরা জঙ্গি হয় এলে কইছি একেবারে গিরা গারা ইচ্ছা মতো সাইজ করবে নরম হইলে সমস্যা আলেমরা নরম হুজুররা নরম
এই জন্য তহমতাই আমরা রূপে ভালো দুই একটা যখন সাইজ করবেন একবারে সুযোগ যাবে। আমার কথা কি আপনারা বুঝছেন? এটা 52 মানুষের দ্বারা সম্ভব। আমরা থেকে শিখে হইল ভিন্ন 64 জেলার মানুষের কথা বুঝতেছে। আমরা মানুষের ডরা যে এটা 52 সম্ভব। 52 মানুষ যদি 7টা জায়গা তো 64 জেলা জায়গা খারি জায়গা। এই জন্য আপনারা এটার প্রতিবাদ করবেন। 52 হোক আর যে কোনো জায়গাতেই হোক, আলেমরা জঙ্গি হয় সাইজ করে নেবেন জায়গা। তাই তো জঙ্গি জন কই সত্যি আমরা কিছু তোরা দেখাই তোরা কিছু কোন নেতায় যদি এই ধরনের কথা বলে আবার ক্ষমতায় থাকতে চায়, এই সুযোগ দেখাইতো না। এটার একটু বুঝাই দিতে হবে যে দিন শেষ, এই দিন বাগে খাই নিছে। বাস্তব না বাস্তব? বাগে খাইছে। বাংলাদেশের মানুষ এই নাটক মাটকিতা বুঝালিছে। মাথায় ভাগরি বানলে যে জঙ্গি হইলি তাই তা দিন শেষ। ওমা ভাজ আইলে আমলের বই লইয়া বেড়া মসজিদে যেতে দেখো জঙ্গির বই পাওয়া গেছে। বাস কথা টেবিল টুবিল এমনি তুই এখন তো সাংবাদিক না পাই এই যে জঙ্গির বই জুতা দা পাইরে কপালের সারা মারা ভাড়াইলে যেত তাহলে সুযোগ গেল। কতলা প্রশাসনের লোক আর কতলা খালা পোশাক লাগাইয়া কতলা হ্যান্ডেল ম্যান্ডেল লইয়া এরপরে একটা উজুর হইয়া না খাড়া করে কতলা বই সামনে তো তুই হয়েছে জঙ্গি। এই নাটক আর কত বাংলাদেশের মানুষটা খাওয়াই ভাই, তার খায় না। নতুন নাটক শুরু করো। আমার যুবক ভাইরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, সন্তানগুলাকে আপনারা এখন থেকেই খুব নজরে রাখা দরকার। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া দ্বীনি প্রতিষ্ঠান আছে, সেখানে শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহর কসম ট্যাবলেট খেত না। আপনার সন্তান ইয়াবা খাবে না, শিশুর গ্যাং কিশোর গ্যাং তৈরি করবে না। বলুন তো দেখি কোন মাদ্রাসার হুজুররা ট্যাবলেট খাইছে, ভর্তি গাইছে? হ্যাঁ খাইছে নি কেউ? ট্যাবলেটটা কি দাদা আজ পর্যন্ত আমি দেখলাম না, এটা দেখার দরকার আছে। আমরা ওখানে দেখলাম ট্যাবলেট কয়টি কইটা কি জাত আজ পর্যন্ত আমরা অনেক হুজুররা জানোই না। ট্যাবলেটটা কি দাও এরপর আমরা হতো যুবক ভাইরা। এই জন্য আপনাদেরকে বলি, বিশেষ করে যাদের সন্তান আছে আপনাদের হাতে পায়ে ধরে বলি, সন্তান হলো আপনি আমার একটা সম্পদ। এই সন্তানের জন্য আপনি জাহান্নামে যাবেন, সন্তানের জন্য আপনি জান্নাতেও যাবেন। তাহলে আপনার সন্তানকে আপনার ঘরে তুলতে হবে। নামাজও যান তো বাচ্চাটার লয়ে মসজিদও যান, এটা ট্রেডিং দেন। হ্যাঁ আপনি ঘরে নামাজ পড়েন তো হেরে টান দেন খারাপ করবেন, দেখবেন হেও আপনার সাথে দিতে যাবেন। মুখের ভাই চাইব দেখবো মুখ লড়াই, হেও মুখ লড়াই। এগুলো ট্রেডিং দেন, বাচ্চাদেরকে ট্রেডিং দেওয়া দরকার। ফজরের সময় আপনি গেছেন মসজিদে, আপনার ছেলেটারে লয়ে মসজিদও যান, এগুলো ট্রেডিং দেন। আল্লাহর কসম, সন্তান যদি ভালো না হয় এর থেকে কষ্ট একজন পিতা মাতার আর হতে পারে না। বাস্তব না বাস্তব? শান্তির মা মরে যাবে যদি সন্তান খারাপ। আর এর জন্য দায়ী হলো পিতা মাতা, দায়ী সন্তান না। যুবক ভাইরা যে কথা বলতেছি, আমার সম্পদ, আমার ধন সম্পদ পৃথিবীর জমিনে আমি রেখে যাব। যদি আমার সুসন্তান হয় আলহামদুলিল্লাহ, যদি সন্তান সুসন্তান না হয় এই সম্পদ অপকর্মের পিছনে ব্যয় করবে। আর এর দায়ভার আপনাকে নিয়ে হাসরের মাঠে দাঁড়াইতে হবে। আল্লাহ কয় কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। চুল পরিমাণ সামনে আগানোর কোনো সিস্টেম নাই। এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এই মাহফিল করানোর পিছনে একটাই তো উদ্দেশ্য, দিন শিখা দিন বুঝা। আমরা কেন এখানে বসছি? একটা বিষয় বাড়িতে নিয়ে যাওয়া। আমি আপনাদেরকে শেষ প্রান্তে একটা কথাই বলবো, পৃথিবীটা থাকার জায়গা নয়। ভালো কিছু করে যাওয়ার দরকার, কিছু ভালো জিনিস রেখে যাওয়া দরকার। সারা জীবন যেন মানুষ বলে না অমুক ছিল, অমুক কাজ করে গেছে। আপনার জন্য যেন দোয়া করে সদকায়ে জারিয়া হিসাবে কিছু রেখে যাওয়া দরকার। এক সন্তানও হতে পারে, আপনার কবরে সওয়াব যাবে। সন্তানের জন্য আপনার কবরে সওয়াব যাবে।
ভালো একটা প্রতিষ্ঠান, ভালো কিছু করে যান, সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী কারো জন্য থেমেও থাকে না। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের কসম করছে গো। তাফসীর কারকরা বলেন এটার কোন সময় কোন ব্যাখ্যা দিবেন বলে এটা মানুষের হায়াতের সময়ের কসম করছে। যতটুকু পৃথিবীতে তুমি সময় পাইছো সেই সময়টার কসম করছো। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। যদি সময়ের মূল্যায়ন না করো, ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত। মালিক সময়ের কসম করে বলছে আমরা ক্ষতিগ্রস্ত। সময়ের মূল্যায়ন যদি না করি, এখানে একটা মাহফিল হইতেছে, রাস্তাঘাটে দোকানপাটে আড্ডাও চলতেছে, গল্প গুজারি চলতেছে, অথচ একবারও ভাবলো না আগামী বছর এই মাহফিলটা আসতে আসতে আমি যদি কবরে চলে যাই, আগামী বছর বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে? জীবনের শেষ মাহফিল হতে পারে রে, জীবনের শেষ মাহফিল হতে পারে। আমার জীবন আপনার জীবনের শেষ মাহফিল। আমি আপনাদেরকে একটা সত্য ঘটনা শোনাই, 2-4 দিন আগের ঘটনা। মানুষের মরণ কত কাছে। মৌলভীবাজার, জায়গার নাম হইল শাহবন্দর। আমি 5 বছর ধরে মাহফিলটা করি। ভাই সব থাকে আমেরিকা, বেচারা থাকে বাড়িতে। মাহফিলটা করায় উনি নিজে, এরা বাইনতে মিল্লা সবাই মাহফিলটা করায়। এই বছর আবার দাওয়াত দিছে আমরা কুয়াকাটা হুজুরে আমার মাধ্যমে। তো আমার এই 1 সপ্তাহ থেকে বলতেছে হুজুর প্যান্ডেল এত হাত করছি, এত লম্বা করছি, হ্যাঁ বারবার ছবি টুপি বাড়াইছে, যে এই করতেছে হুজুর, ব্যানার টাঙ্গাইছি মৌলভীবাজার শহরে, অনেক কিছু বলতেছে। আমি তার কাছ থেকে খবর টবর নিতেছি, সবই তো ঠিক ছিল। মা কয়েকদিন আগে হঠাৎ করে উনি স্টপ করে মারা গেছে। তো বয়স তো সবই রয়েছে, কথাবার্তা তো সবই রয়ে গেল। উনি কি জানে যে উনি চলে যাবে? সবকিছু নিজের হাতে করে গেছে, কিন্তু মাহফিলও নাই। এটাই বুঝাইতে চাই যে মানুষের মরণ এখন এখানে বসে রয়েছে, এটা শেষ বসা হতে পারে। আর এখন মানুষ বুড়া হইয়া মরে কম, এখন যুবকরা মরে বেশি, বৃদ্ধরা মরে কম। তাকায়া দেখবেন বৃদ্ধ মরার সংখ্যা খুব কম, যুবক মরার সংখ্যা বেশি। তার কারণ হলো বৃদ্ধরা গুনাহ করে কম, যুবকরা গুনাহ করে বেশি। গুনার কারণে মানুষের হায়াত কমে। বৃদ্ধ মানুষ যারা আছেন তাদের গুনাহ কম, মোবাইলের গুনাহ নাই, সময় অপচয়ের গুনাহ নাই। আমাদের গুনার পিএইচডি করা, আমরা গুনাহ করতে করতে পিএইচডি করে বলেছি। এই জন্য ভাইরা আমার, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। এই জন্য আপনাদেরকে আমি বারবার বলছি যে দেখেন, আড্ডা মারা প্রতিদিন করতে পারবেন, বাচ্চা থাকলে আড্ডা মারতে পারতেন, কিন্তু এই মাহফিলটা হয়তো আগামী বছর আমি আপনি পাইতেও পারি, নাও পাইতে পারি। এই জন্য আমাদের নেকির প্রতিযোগিতা করা দরকার, নেকির প্রতিযোগিতা করা দরকার। কারণ আল্লাহ কিন্তু ঈমানের পরে নেক আমলের কথা বলছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে মালিক কিন্তু নেক আমলের কথা বলছে। এখানে বলছেন প্রতিটা আয়াতের একটা একটা অক্ষর করে যদি আপনার আমলনামায় ঢুকে 10টা কইরা নেকি আল্লাহ পর্যন্ত ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ আছে, 10টা করে নেকি আপনার আমলনামায় ঢুকে গেছে। আর নবী বলেন নাযালাতা আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। তাহলে নেকির প্রতিযোগিতায় যাওয়ার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে একটা নেকি তো আপনাকে কেউ দিবে না গো, একটা নেকি আপনার কেউ দিবে না। অথচ এখানে পড়ছেন প্রতিটা অক্ষরে 10টা করে নেকি আপনার আমলনামায় ঢুকছে। যতগুলো আয়াত পড়ছি সবগুলা আয়াতের অক্ষরে অক্ষরে 10টা করে নেকি, কিন্তু আপনার কাছে এই নেকিগুলা মূল্যহীন মনে করছেন। এখানে আর এখন বৈশাখী সওয়াবটাই হয়ে যাবে। কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন, আমার জবাব দেন, হাসরের মাঠে কি আপনারে কেউ একটা নেকি দিব? দিব একটা নেকি?
يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه আমি আপনাদেরকে একটা দাওয়াত দেওয়া যায় আগামী ফেব্রুয়ারির 8 তারিখ রোজ শনিবার সকাল 9টা থেকে শুরু হবে মাগরিব পর্যন্ত আমার ওই হবিগঞ্জ জেলার মাতুবপুর থানা বলতে হবিগঞ্জ যাওয়া লাগবে না মাতুবপুর তো চিনে মাতুবপুরের পরে হলো জগদীশপুর গুল চত্বর এখানে একটা বড় গুল চত্বর আছে এখানে গেলেই দেখবেন বড় গেট আছে একটা এখান থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে হলো মাদ্রাসা এটা আপনাদের প্রতিষ্ঠান আমি মনে করি কারণ সারা বাংলাদেশ থেকে 10 টাকা করে হলো দিছে আমার তাহলে এটা আমার একলা হইলো কেমনে এটা এখানে অনেকেরই মাদ্রাসাতে অবদান আছে তাই আপনাদের মাদ্রাসা আপনারাকে দীক্ষা আসবে পারবেন নি আমাদের এখানে বয়ান রাখবেন খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেব দামাত বরকাতুহু এরপরে থাকবেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব ঢাকার চিনচিন্নি ওনারে ওই যে শেখ আহমদুল্লাহ সাহেবের সাথে প্রায় সময় দেখা যায় উনি থাকবে এরপরে থাকবেন আমাদের জীবন্ত এক লাইব্রেরি আল্লামা রেজাউল করিম আবরার মাশাআল্লাহ চমৎকার উদীয়মান এক তরুণ আলোচক ইলমি যোগ্যতা আল্লাহ অনেক দিছে উনিও থাকবেন ইনশাআল্লাহ এরপরে মোতালেব হোসেন সালিহ হিসাব থাকবে আরো তো অনেক আমাদের ব্রাহ্মণবাড়িয়ার থাকবেন এই হযরত মাওলানা সিবগাতুল্লাহ নূর সাহেব এরপরে থাকবে আপনার বিশ্ব সেরা হাফেজ কারি আবু রায়হান এরপরে যুবকদের জন্য থাকবে আবু উবায়দা সঙ্গীতের জন্য এরপর আরো আন্তর্জাতিক মানের কারি আছে আরো অনেক বক্তা আছে নাম সবার স্মরণে আসতেছে না আপনারা সবাইকে আমি দাওয়াত দিলাম যাইবেন তো ইনশাআল্লাহ ভাই আপনাদের উপস্থিতি আমি আশরাফির দরকার আছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গত বছর 4-5টা আইএক্স হয়ে গেছে আমি আবার মাহফিলও জিগাই কাটা আইছেন ব্রাহ্মণবাড়িয়ার থেকে দেখা যায় অনেকে হুজুর আমরা আইছি আপনাদের কাছে আমার একটা আবেদন দিনী ভাই হিসাবে আপনাদের উপস্থিতিটা আমার এলাকার জন্য আমার দরকার আছে কারণ আপনাদের উপস্থিতি দেখলে অনেকের মাথায় আগুন ধরে যায় এই জন্য আপনারা যাবেন বেশি দূর 1 ঘন্টার রাস্তা যাবেন ইনশাআল্লাহ অনেক খুশি হব আমি জিগামু যা আশুগঞ্জ থেকে আইছেন আপনারা হাত দিবেন দিনের বেলা যেহেতু সকালে যাবেন আবার দিনে এসে পড়তে পারবেন সবার কাছে আমার এই মাহফিলের জন্য দোয়া চাই সবার কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জানো এই ফেব্রুয়ারির 8 তারিখ সামনের মাসের 8 তারিখ